বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ডিজাইন কোর্সের এটি আমার 22 নম্বর ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আমি আরেকটি চেক নিয়ে কথা বলবো। চেকটি হলো পি-ডেল্টা চেক। ওকে, সর্বপ্রথম আমরা দেখে নেই পি-ডেল্টা আসলে কি, এটা কিভাবে কাজ করে। পি-ডেল্টা ইফেক্ট হলো শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের উপর একটা সেকেন্ডারি ইফেক্ট, যা ভার্টিক্যাল লোড এবং সিসমিক ল্যাটারাল ফোর্স দ্বারা উৎপন্ন ল্যাটারাল ডিসপ্লেসমেন্টের কারণে হয়ে থাকে। বিল্ডিংয়ে আর্থকুয়েক লোড যত বেশি হবে, ডিসপ্লেসমেন্ট বা ড্রিফট তত বেশি হবে, আর তখন সেকেন্ডারি মোমেন্ট পি-ডেল্টা ভ্যালু তখন অনেক বেশি হবে। এর ফলে ফ্লাক্সারাল বা বেন্ডিং মোমেন্ট তৈরি হবে, যা বেন্ডিং তৈরি করবে। এই বেন্ডিং এর জন্য কলামে লোড ক্যারিং ক্যাপাসিটি কমে যাবে। পি-ডেল্টার কারণে ল্যাটারাল রেজিস্ট্যান্স যেটা থাকে সেটা হ্রাস পায় এবং বিল্ডিংয়ে ডাইনামিক স্ট্যাবিলিটি কমে যায় এবং অতিরিক্ত ডিফরমেশন দেখা যায়। সিলিন্ডার টাইপ বিল্ডিংয়ে এর ডিসপ্লেসমেন্ট বেশি হয়, তাই পি-ডেল্টা ইফেক্ট অনেক বেশি হয় এবং বড় হয়। লো রিজ বা রিজিড বিল্ডিংয়ে ডিসপ্লেসমেন্ট কম, তাই ইফেক্ট সাধারণত ধরা হয় না। বিএনবিসিতে এই পি-ডেল্টা ইফেক্টের লিমিটেশন দেওয়া রয়েছে। সো আমরা যদি বিএনবিসির পিডিএফে আসি এবং এখান থেকে যদি আমরা 657 নম্বর পেজ এন্টার দিয়ে আসি, তাহলে আমরা এখানে দেখতে পাবো 2.5.7.9 অনুচ্ছেদে পি-ডেল্টা ইফেক্টস এর কথা বলা রয়েছে। এখানে বলা হয়েছে দ্য পি-ডেল্টা ইফেক্ট অন স্টোরি শেয়ার্স and moments, the resulting members forces and moments and the story depth included by this effect are not required to be considered if the stability coefficient theta determined by the following equation is not more than 0.1. এর মানে হলো এই ইকুয়েশনে যদি আমরা ভ্যালু বসাই এবং রেজাল্ট যদি 0.1 এর কম পাই, মানে এই থিটার ভ্যালু যদি 0.1 এর কম পাই, তাহলে আমাদের বুঝতে হবে আমাদের বিল্ডিংয়ে বা স্ট্রাকচারে পি-ডেল্টা ইফেক্ট নেই। এই সূত্রের এখানে পি এক্স ডেল ডিভাইডেড ভি এক্স এইচ এস এক্স সিডি কি তা এখানে বলা রয়েছে। পি এক্স হচ্ছে ভার্টিক্যাল ডিজাইন লোড, ডেল হচ্ছে ডিজাইন স্টোরি ড্রিফট, ভি এক্স হচ্ছে স্টোরি শেয়ার ফোর্স, এইচ এক্স এক্স হচ্ছে স্টোরি হাইট বিলো লেভেল এক্স, সিডি হচ্ছে ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। এবং এখানে থিটা ম্যাক্স এর কথা বলা রয়েছে, যেখানে 0.5 ডিভাইডেড বিটা ইন্টু সিডি, এটা হচ্ছে থিটা ম্যাক্স মানে সর্বোচ্চ রয়েছে 0.25 এর সমান অথবা ছোট হবে। এখানে বিটাই অলওয়েজ 1 হয় এখানে বলা রয়েছে। তো আমরা এখান থেকে দেখতে পারলাম থিটার ভ্যালু যদি 0.1 এর কম আসে, তাহলে স্ট্রাকচারে কোনো পি-ডেল্টা ইফেক্ট নেই। ওকে, এখন আমরা দেখার চেষ্টা করি কিভাবে এই পি-ডেল্টা ইফেক্টটা চেক করতে হয়। সো আমরা সফটওয়্যারে চলে আসলাম এবং সার্ভিস কন্ডিশনার ফাইলটি ওপেন করব। ওপেন করে নেওয়ার পর আমরা এটি অ্যানালাইসিস করব। আমার যেহেতু অ্যানালাইসিস করা রয়েছে, সো আমি আর অ্যানালাইসিস করলাম না। এখন আমাদের এখান থেকে কিছু ভ্যালু নিতে হবে, সফটওয়্যার থেকে কিছু ভ্যালু নিয়ে আমরা চেক করব। এজন্য আমরা একটা এক্সেল শিটে আসবো। এক্সেল শিটটা পি-ডেল্টা চেক অ্যাকর্ডিং টু বিএনবিসি 2020 অনুযায়ী তৈরি করা, যেখানে সবগুলো রেফারেন্স রয়েছে। এই যে একটু আগে যা দেখলাম থিটার ভ্যালু এবং থিটা ম্যাক্সের ভ্যালু। ওকে, এখন আমাদের এখানে যে ভ্যালুগুলো বসাতে হবে সেগুলো হলো ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর সিডি, সিডির ভ্যালু হবে হচ্ছে 4.5, যেখানে রয়েছে। এখান থেকে আমরা দেখে নিতে পারবো এই যে ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর সিডি 4.5। সো আমরা এক্সেলে এই সেলে 4.5 দেব এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর I1
এই যে অকুপেন্সি ইম্পর্টেন্ট ফ্যাক্টর I1 ব্যবহার করেছি আমাদের স্ট্রাকচার অনুযায়ী। সো এখানে 1 থাকবে এবং বিটা ইকুয়াল 1 এবং থিটা ম্যাক্স এখানে অটোমেটিক্যালি ক্যালকুলেশন হবে 0.5 বাই 0.5 ডিভাইডেড K8 দিয়ে, মানে এটি দিয়ে 0.5 ডিভাইডেড 4.5 করলে 0.111 আসবে। এরপর আমাদের এখানে আসতে হবে, এখানে স্টোরির নামগুলো আমরা এখানে দেব। এই জন্য আমরা সফটওয়্যারে আসি, রাইট ক্লিক করে অ্যাড মডিফাই গ্রিডস, এখান থেকে মডিফাই, এখান থেকে সবগুলো কপি করব কন্ট্রোল সি দিয়ে। এরপর এখানে এসে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। এগুলো ডিলিট করে দেই এবং হাইট এখানে ফিটে বসাবো। সো আমরা এগেইন সফটওয়্যারে আসবো, এখান থেকে হাইট আমরা কপি করব, কপি করে এক্সেলে এসে বসিয়ে দেব। এগুলো লাগবে না, হাইট ইঞ্চি অটোমেটিক এখানে হবে। এবং এরপর আমাদের লাগবে গ্র্যাভিটি ফোর্স অথবা স্টোরি ফোর্স পি। এটি আমাদের ডেড লোড, যেখানে ডেড লোড এবং লাইভ লোড এর কম্বিনেশন থেকে আমাদের এই লোডগুলো বসাতে হবে এখানে গ্র্যাভিটি ফোর্সের। সো এটি আমরা ইটাপসে খুব সহজেই পেয়ে যাব। এই জন্য আমরা ইটাপসে আসলাম, এখান থেকে আমাদের যেতে হবে টেবিল থেকে অ্যানালাইসিস রেজাল্ট থেকে স্ট্রাকচারাল আউটপুট, আদার্স আউটপুট আইটেমস, এখান থেকে দেখতে পাচ্ছেন স্টোরি ফোর্সেস টেবিল। সো এখানে রাইট ক্লিক করে শো টেবিল দিলে এখানে আমরা ভ্যালুগুলো পেয়ে যাব। এজন্য সর্বপ্রথম আমাদের আউটপুট কেস মানে লোড কেস সিলেক্ট করতে হবে হচ্ছে ডেড লোড প্লাস লাইভ লোড। এরপর লোকেশন আমরা বটম সিলেক্ট করব। বটম সিলেক্ট করার পর এই যে পি কিপ মানে ভার্টিক্যাল লোড বা গ্র্যাভিটি ফোর্স এখানে শো করেছে কিপে, ইউনিট রয়েছে কিপে। সো আমরা এই ভ্যালুগুলো সবগুলো কপি করব কন্ট্রোল সি দিয়ে। এরপর এক্সেলে আসবো এবং এই সেলে আমরা বসাবো। ওকে, এরপর আমাদের লাগবে স্টোরি শেয়ার ভিএক্স এর মান, এটিও আমরা সেম জায়গায় পেয়ে যাব। এই জন্য আমাদের লোড কেসটা আর ডেড লোড প্লাস লাইভ লোড রাখলে চলবে না, এই জন্য আমাদের ডেড লোড লাগবে হচ্ছে আর্থকোয়েক লোড। এখানে ইকিউ এক্স এটি সিলেক্ট করার পর স্টেপ নাম্বার রাইট ক্লিক করে শর্ট ডিসেন্ডিং করে দেব। এরপর লোকেশন বটমই রাখবো। এরপর দেখতে পাচ্ছেন ভিএক্স কিফ, এই সেলের সবগুলো কপি করব গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত, বেসমেন্ট লেভেল থেকে টপ পর্যন্ত সবগুলো ভ্যালু কপি করব। কপি করে আমরা আবার এক্সেলে আসবো এবং এখানে স্টোরি শেয়ারের জায়গায় বসিয়ে দেব। এরপর আমাদের লাগবে ডিসপ্লেসমেন্ট ডেল এর ভ্যালু। ডেল এর ভ্যালু পাওয়ার জন্য আমরা আবার সফটওয়্যারে আসবো, সফটওয়্যারে এসে এটি আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করার পর আমরা জয়েন আউটপুট এটি এক্সপ্যান্ড করব। এরপর ডিসপ্লেসমেন্ট ওপেন করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন স্টোরি ম্যাক্স ওভার অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট, এটাতে রাইট ক্লিক করে শো টেবিল। এখান থেকে আমাদের লোড কেস ইকিউএক্স দেব, ইকিউএক্স, এবং এখানে আমরা শর্ট ডিসেন্ডিং দেব এবং ডিরেকশন অবশ্যই এক্স দেব, কারণ এটি লোড কেস যেহেতু আর্থকোয়েক এক্স ডিরেকশন বরাবর, সো ডিরেকশন এক্স।
ওকে, এরপর আমাদের কপি করতে হবে ম্যাক্সিমাম ইঞ্চিতে থাকা এই সবগুলো মান, মানে গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত কপি করব কন্ট্রোল সি দিয়ে। এবার এগেইন আমরা এক্সেলে চলে আসবো, দেন ডিসপ্লেসমেন্ট সেলে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব, দেন এগুলো ডিলিট করে দেব। ওকে, এরপর আমাদের স্টোরি ড্রিফট ডেলের পরিমাণ এটি অটোমেটিক ক্যালকুলেশন হবে এবং থিটার পরিমাণ অটোমেটিক ক্যালকুলেশন হবে এবং এখানে রেজাল্ট আমরা দেখতে পাবো নো পি ডেল্টা। সবগুলোতে আমরা দেখতে পাচ্ছি সব স্টোরিতে রয়েছে নো পি ডেল্টা। নো পি ডেল্টা আসার কারণ হচ্ছে এই যে ডেলের মান 0.1 কম, সবগুলো 0.1 কম এসেছে, এই ভ্যালুগুলোকে ক্যালকুলেশন করে এই ডেলের মান 0.1 কম এসেছে, এজন্য আমাদের রেজাল্টে নো পি ডেল্টা দেখাচ্ছে। যদি আমাদের ডেলের মান 0.1 বেশি হতো তাহলে রেজাল্টে পি ডেল্টা চলে আসতো। এই যে এখানে দেখেন 0.1 কম, এই ডেলের মান 0.1 কম, সো আমরা এখানে দেখতে পাচ্ছি নো পি ডেল্টা। ওকে, এটি আমাদের ইকিউ এক্স বরাবর রয়েছে নো পি ডেল্টা। ওকে, এরপর আমাদের ইকিউ ওয়াই মানে আর্থক্বেক ওয়াই ডিরেকশন বরাবর চেক করতে হবে, এজন্য আমাদের গ্র্যাভিটি ফোর্স সেম থাকবে, হাইট সেম থাকবে, স্টোরি সেম থাকবে, শুধু আমাদের ইওয়াই আর্থক্বেক ওয়াই ডিরেকশনের জন্য স্টোরি শেয়ার এবং ডিসপ্লেসমেন্ট এই দুটি ভালো লাগবে। এজন্য আমরা আবার সফটওয়্যারে যাই এবং এখান থেকে আমরা ওয়াই ডিরেকশন সিলেক্ট করি, ইকিউ ওয়াই, এরপর ডিরেকশন ওয়াই, এরপর এটি শর্ট ডিসেন্ডিংয়ে রয়েছে। এরপর ম্যাক্সিমাম ইঞ্চির ভ্যালুগুলো কপি করি গ্রাউন্ড থেকে টপ পর্যন্ত কন্ট্রোল সি দিয়ে। এরপর সফটওয়্যারে আসলাম, এটি আমি কপি করবো হচ্ছে এটির ডিসপ্লেসমেন্ট আমি কপি করেছি, সো ডিসপ্লেসমেন্ট সেলে উক্ত ভ্যালুগুলো পেস্ট করলাম। ওকে, এগুলো ডিলিট করে দেই, ডিলিট। এরপর স্টোরি শেয়ার ভিওয়াই এটি আমি দেখি কত, এই জন্য আমরা এটি ক্লোজ করে দিই। ক্লোজ করার পর এখান থেকে স্ট্রাকচারাল আউটপুট, দেন আদার্স আউটপুট, দেন স্টোরি ফোর্স। লোড কেস ডেড লোড প্লাস লাইভ লোড, নো সরি, লোড কেস হবে হচ্ছে আর্থকোয়েক ওয়াই ডিরেকশন বরাবর দেখব এবং স্টেপ নাম্বার শর্ট ডিসেন্ডিং লোকেশন টপ শেয়ারের মান দেখব। এই যে ভিওয়াই কিপ, এখান থেকে আমরা বেসমেন্ট লেভেল পর্যন্ত আসব এবং সবগুলো ভ্যালু কপি করব কন্ট্রোল সি দিয়ে। আমরা আবার এক্সেলে আসবো এবং এখান থেকে স্টোরি শেয়ার ভিওয়াই এর সেলে বসাইয়ে দেব কন্ট্রোল ভি দিয়ে। দেওয়ার পর এগুলো ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডেলের পরিমাণ 0.1 কম সবগুলোতে, সো রেজাল্ট এখানে দেখাচ্ছে নো পি ডেল্টা। আর্থকোয়েক ওয়াই ডিরেকশনের জন্য আমাদের এখানে কোনো পি ডেল্টা ইফেক্ট নেই। যদি থিটার মান যদি আমাদের 0.1 বেশি হতো তাহলে পি ডেল্টা ইফেক্ট চলে আসতো। সো এইভাবে পি ডেল্টা ইফেক্ট চেক করতে হয়। আর একটা বিষয়, যদি যদি আমাদের বিল্ডিংয়ে পি ডেল্টা ইফেক্ট চলে আসতো তাহলে আমরা কি করতাম, তখন মডেলটা আমরা আনলক করে ডেলের ভ্যালু যে আসলো, তখন যদি 0.1 থেকে ডেল ম্যাক্সের মাঝে থাকে, মানে 0.1 থেকে 0.25 এর মাঝে থাকে,
তাহলে পিডিএলটা ইফেক্ট আছে বুঝতে হবে এবং সেটা জানানোর জন্য ইট্যাপসে বুঝিয়ে দিতে হবে। ইট্যাপসে আমরা কিভাবে বোঝাবো? ইট্যাপসে আমরা বোঝাবো এইভাবে, মডেলটা প্রথমে আনলক করব, আনলক করে এখানে ডিফাইন থেকে এই যে পিডিএলটা অপশন এখানে আসবো, এখানে এসে যেখানে দেখতে পাচ্ছেন ইন্টারঅ্যাক্টিভ বেস অন লোডস, এটি আমাদের টিক দিতে হবে। আমি যেহেতু অ্যানালাইসিস পর্যায়ে রয়েছি, সো আমি এখানে টিক দিতে পারছি না। আনলক করলে এখানে টিক দেওয়ার অপশন অন হয়ে যাবে, তখন আর ব্লাইন্ড থাকবে না। সো এটি অন করার পর লোড প্যাটার্ন, এখানে লোড কম্বিনেশন দিতে হবে। লোড প্যাটার্ন হবে হচ্ছে ডেড লোডের সাথে 1.2 স্কেল ফ্যাক্টর গুণ করতে হবে এবং লাইভ লোডের সাথে 0.5 স্কেল ফ্যাক্টর দিয়ে ওকে দিতে হবে। ওকে দিয়ে অ্যাগেন আমাদের অ্যানালাইসিস করতে হবে। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন। থ্যাংক ইউ সো মাচ।